ফেনীতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছে তার নির্মাণাধীন ভবনে। দর্শক, এমন একটি লোহমূর্ষক ঘটনা জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের একটি এলাকা থেকে। আপনাদেরকে আমরা যদি দেখানোর চেষ্টা করি, একটি লাশ, যে রিনা আক্তার যে গৃহবধূকে হত্যা করা হয়েছে তার লাশ এখনও যে কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল সেই কক্ষে এখনও তার লাশ রয়েছে এবং ইতিমধ্যেই তার মৃত্যুর এবং হত্যার খবর শুনে স্থানীয় মানুষ, এলাকাবাসী, স্বজন এবং যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা ঘটনাস্থলে ছুটে এসেছে। যেমনটা ধারণা করা যাচ্ছে, ছিনতাই কিংবা ডাকাতির কোনো ঘটনাকে কেন্দ্র করেই মূলত রিনা আক্তারকে হত্যা করে তার নিজ যে বসতঘর রয়েছে সেই বসতঘরের একটি নির্মাণাধীন কক্ষে বালির নিচে চাপা দেওয়া হয়েছে। এবং আমরা একটু কথা বলবো এখানে স্থানীয়দের সাথে। আপনারা কি জেনেছেন এখন পর্যন্ত এই ঘটনার আপডেট কি? আমরা যখন খবর পাই সন্ধ্যার দিকে আমরা এখানে স্থানীয়ভাবে অনেকে আসে, আসার পরে এই মৃতর ছোট ছেলে রাজু, তারা আমরা প্রশ্ন করলাম, তোমার আম্মা এখানে আছে, তোমার কি ব্যবস্থা? সে বলতেছে আমাদের নির্মাণ শ্রমিক যে আছে তাকে আমি প্রশ্ন করছি আমার আম্মু কোথায়? সে বলতেছে এখানে তোর আম্মু চলে গেছে, আপনি এখানে কি করতেছেন? বালু কাটতেছে কেন? আমি কাজ এখানে করতেছি। পরবর্তী তার আম্মুকে যখন খুঁজে পাই নাই, তখন তার পরিবারের লোক এখানে এসে এখান থেকে বালুগুলা খোদাই করে তার আম্মার লাশ দেখতে পায় এবং কি সাথে সবাইকে খবর দেয়। লাশের অরিজিনাল বাড়ি হলো আপনার ওরা দীর্ঘদিন এই এলাকাতে থাকে। এটা তার স্বামীর খরিদ করা জায়গা, এখানে পাশে ভাড়া থাকে, খরিদ করা জায়গা, এখানে তারা ঘর নির্মাণ করতেছে। তার পরিবারে 2 ছেলে 1 মেয়ে আছে। আরো একজন একটা স্থানীয় সাথে একটু কথা বলবো। যে নির্মাণ শ্রমিকের কথা বলা হয়েছে তাকে কি আটক আছে নাকি তিনি কোথাও চলে গেছে? না, আমরা ওনার সন্তান ছিলাম কিন্তু নাই, উনি এখন বাড়িতে নাই। আমার সবার কাকা ছিল, ভাড়া ছিল, উনি নাই। ওই মহিলাটা আজকে দীর্ঘ 10-15 বছর আমাদের এখানে ছিল। উনি আমার ওয়াইফ, মানে আমার বোনের জাল অত্যন্ত ভালো, কারোর সাথে কোনো এ পর্যন্ত কখনো দুই কথা হয় নাই, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ হয় নাই। কিন্তু এখানে ওই যে কাগজের কথাটা বলছে, এই যে নির্মাণ শ্রমিক যে ওনার সাথে নাকি আজকে 5টা বাজে ওই তার ছোট ছেলে যে প্রায় 10-12 বছর ওনার সাথে দেখা হয়েছে। উনি জিজ্ঞাসা করছে যে আপনি এখানে কি করতেছেন? ওই আমরা এখানে কাজ করতেছি। স্বামীর নাম হচ্ছে যে আপনার মোহাম্মদ মানিক, সৌদি আরব প্রবাসী। উনি এই জায়গাটা ক্রয় করছে, দীর্ঘদিন ওইখানে বাসা ছিল, কারোর সাথে দুই কথা হয় নাই কোনো। ওই আসলে আমরা নির্মাণ শ্রমিকরা আমরা পাইতেছি না, এটা আমাদের হয়তো ফালাই গেছে, আমরা খোঁজ নিয়েছি, উনি নাই। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থানীয়র সাথে, যেমনটা আসলে জানাচ্ছিলেন গৃহবধূ রিনা আক্তার, তিনি তার যে নির্মাণাধীন ভবন রয়েছে সেই ভবনের কাজের পরিদর্শনে এসেছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ছিনতাই কিংবা ডাকাতির কোনো উদ্দেশ্যকে তাকে হত্যা করে এখানে পুঁতে রাখা হচ্ছে, এমনটা কিন্তু ধারণা করছে স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা লাশটি পুঁতে রাখা যে লাশ রয়েছে সেই লাশটি এখান থেকে তুলবেন এবং বাকি যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করবেন বলে তারা আমরা জানিয়েছেন। আমরা এখানে ইতিমধ্যে এসে দেখেছি যে গৃহবধূ রিনা আক্তার রয়েছে তার যে সকল স্বজনরা রয়েছেন এবং বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব নিহত যাকে হত্যা করা হয়েছে গৃহবধূ রিনা আক্তার, তার যে পুত্র সন্তান যিনি তাকে সর্বপ্রথম এই স্থানে দেখেছিলেন এবং যার ধারণা থেকে মূলত লাশটির সন্ধান পায় স্থানীয়রা। আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঘটনাস্থল রয়েছে ফেনীর সদর উপজেলার শস্যদী ইউনিয়নের যে ঘটনাস্থলটি রয়েছে সেখানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা এবং নিহত যে রিনা আক্তার রয়েছে তার স্বজন সহ স্থানীয়দের উচ্ছে পড়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ তিনি ঘটনাস্থলে এসেছেন এবং নিহত যে রিনা আক্তার রয়েছে, রিনা আক্তারের ছেলের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি জানেন এই বিষয়ে একটু বলবেন? কি শুনেছেন একটু বলবেন? আমরা দেখতে পাচ্ছি এখানে যে গৃহবধূকে হত্যা করা হয়েছে সেই গৃহবধূর
গৃহবধূর যাকে হত্যা করা হয়েছে তার ছেলে, যার মূলত যিনি প্রথম এই লাশটি দেখেছিলেন, তিনি মূলত এখানে তার মায়ের মৃত্যুর সংবাদে আবেগ আপ্লুত হয়েছেন এবং ঘটনাটি ইতিমধ্যে তদন্তের জন্য ফেনী মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই নিহত রিনা আক্তারের যে লাশটি রয়েছে সেটি এখান থেকে উপস্থাপন করা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নিহত রিনা আক্তারের যে ছেলে রয়েছে, তিনি আসলে প্রথম থেকেই তার যে মায়ের মৃত্যুর সংবাদ শুনে তিনি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে আছেন। হত্যাকাণ্ডের যে মূল আসামির নাম দর্শক, আমরা আপনাদেরকে যেটি জানাচ্ছি, ফেনী সদর উপজেলার প্রিয় দর্শক, আমরা এখানে আছি ফেনীর 1 নং সংসদীয় ইউনিয়নের মোহাম্মদ আলী এলাকায়। আমরা এখানে জানতে পেরেছি যে রিনা নামের একজন, আমরা একটা আরেকটা স্থানের সাথে কথা বলবো। নিহত রিনা আক্তারের 35 থেকে 40 এরকম বয়স্ক একজন মহিলাকে সংবাদে অনেকটা আবেগ আপ্লুত হয়ে আছেন। তার সাথে কথা বলার সম্ভব হচ্ছে, আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো। থেকে আপনার নাম বলে দেখাই এখানকার অবস্থা। আমরা কি হয়েছে তুমি বলেন। মোহাম্মদ আলী এলাকায় এখানে নির্জন একটা জায়গা, যেখানে মানুষজন খুবই কম, একটা মানে পাথরের মতো জায়গা। এখানে এই একটা নির্মাণাধীন ভবনে মানে মেঝেতে বালি চাপা দিয়ে রাখা হয় মেরে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ফেসবুক লাইভে দেশ প্রতিদিনের। আমরা কথা বলছিলাম আপনাদের সাথে, যেই নির্মাণাধীন ভবনের সেই ভবনের মেঝেতে তাকে মেরে চাপা দিয়ে রাখা হয় তারা, এবং নিহত রিনা আক্তারের যে সকল স্বজনরা রয়েছেন তারা এবং প্রশাসনের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। নিহত রিনা আক্তারের পুঁতে রাখা যে লাশটি রয়েছে সেটি তারা এখান থেকে তুলবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ময়না তদন্তের মাধ্যমে, সেটি করেই মূলত প্রতিদিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হাসপাতালে প্রেরণ করা হবে। আমরা এখন পর্যন্ত সেই সংবাদ জেনেছি এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কিন্তু আমরা যে ঘটনাস্থলে এই মুহূর্তে যুক্ত আছি ফেনীর 1 নং সংসদীয় ইউনিয়নের মোহাম্মদ আলী এলাকায়। যারা প্রত্যক্ষদর্শী বা যারা এলাকাবাসী আছে তাদের মুখ থেকে আমরা কিছু শুনবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে মুরব্বী, আপনি একটু বলেন কি ব্যাপার এখানে, যেটা আপনি কিছু জানেন কিনা এই বিষয়ে? জানমুখে এখানে স্বামী বিদেশ থাকে, এই নির্মাণ কাজ নিজে করাইতে আছে আর কি। নিয়মিত আসে, বিকালবেলা আসে, সকালবেলা আসে। আমরা এই ঘটনা আসি এখানে পানি দিয়ে ওয়ালে পানি দিয়ে, আজকে মনে বিকালবেলা আসছে এখানে পানি দিছে। যে ভবনটি রয়েছে এমন অবস্থায় হে লগে মনে ছোট ছেলেও নিয়ে আসছিল। প্রশাসনের একটি টিম এসেছে, তারা প্রাথমিক লাশটি গেছে নাকি ঘটনার জন্য পরে মারে খুঁজতে আছে, সুরতহাল রয়েছে সেই প্রাথমিক মারে খুঁজতে আয় দেখাতে একটা লোক এখানে এবং বসি কি জানি বালুর উপরে কাজ করতে আছে। জিজ্ঞাসা হের মার কথা, লাস্টে এখান থেকে হে বলল যে তোমার মা বালি চাপা কোন জায়গায় গেছে, আপনি এখানে কি করতে আছেন? আমি এখানে কাজ করতে আছি, বালুর উপরে কাজ করতে আছি। নিয়ে যাওয়া হবে। আমরা লাস্টে এটা বলার পরে তো পরে খোঁজাখুঁজি করতে করতে হেরে দেখে দেনে মাটির তলে পুঁতে দিয়েছে। ওই ছেলেটা যেখানে কাজ করছে বলতেছে ওইখানেই মানে লাশটারে পাওয়া গেছে, মানে এখনো বালুর নিচে পড়ে আছে। এলাকার এক প্রবাসী, আমরা আসি যেটা শুনলাম, তার নির্মাণাধীন ভবনে আপনি একটু বলেন। হত্যা করে এখানে আমরা এভাবে শুনছি, যেটা বলছে সর্বশেষ আমরা এটাই শুনছি।